সাহায্য আল্লাহ, কেউ আমাকে সাহায্য করে আল্লাহ, তার আজীবন দিতে থাকবো আল্লাহ। এক আমার মা, এক আল্লাহ, আর এক ঢাকার মিরপুর দিয়াবাড়ি গোদারাঘাট এলাকায় ইন্টারনেটে কাজ করতে গিয়ে বৈদ্যুতের আগুনে পুড়ে যায় পুরো শরীর। একসময় ছিলেন পরিশ্রমী ব্রডব্যান্ড মিস্ত্রি, আজ তিনি পথের ভিক্ষুক। আমাদের মুসলমান নাগরিক ভাইরা, আমি একজন গরিব অসহায় আগুনে পুড়ে গেছিলাম। মিরপুর 1 নম্বর দিয়াবাড়ি কারেন্ট থেকে আগুন লেগে আমার সমস্ত শরীর পুড়ে গেছিল। আমি সরকার থেকে অথবা কোথাও থেকে সাহায্য পাই নাই। আমার বাবাও নেই, মা নেই। আমার একটা ছেলে একটা মেয়ে আছে, তাদের পড়াশোনার খরচ চালাইতে আমার অনেক কষ্ট হয়। এই আপনাদের মুসলমানদের থেকে 10-20 টাকা সাহায্য করে কোন রকম আমার বৃদ্ধ মা আর ছেলে মেয়েকে নিয়ে আমি 3 বেলা আল্লাহ আমাকে খাওয়ায়। স্ত্রী ছেড়ে গেছে, কাজ করার শক্তি নেই, চলতে পারেন না ঠিক মতো। 2 সন্তান আর বৃদ্ধ মাকে নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন সাদ্দাম হোসেন। মিরপুর 1 দিয়াবাড়ি গোদারাঘাট এলাকায় ইন্টারনেট লাইন মেরামতের কাজ করতেন। দিন চলত কষ্ট হলেও সম্মানের সঙ্গে। কিন্তু একদিন কাজ করতে গিয়ে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তেই বদলে যায় তার জীবন। দুর্ঘটনায় শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেও পারেন না তিনি। মুখমণ্ডল বিকৃতি হয়ে যাওয়ায় কাজ তো দূরের কথা, অনেকেই তার পাশে দাঁড়াতে চায় না। আর এই কঠিন সময়ে ছেড়ে যায় তার স্ত্রী। সে আরেক জায়গায় বিয়ে করছে, তার সন্তান হয়েছে। আমি তার সাথে কোনো যোগাযোগ করি নাই। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে জীবনটা পার করে নেব। আমার বিয়ার কোনো স্বাদ নাই। 2 সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে মানবেতর জীবন কাটছে সাদ্দামের। কখনো খাবার আছে, কখনো নেই। চিকিৎসা তো অনেক দূরের কথা। একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে সাদ্দাম হোসেনের স্বাভাবিক জীবন। কাজ করার শক্তি নেই, সমাজে গ্রহণযোগ্যতা নেই, তাই বাধ্য হয়েই বেছে নিতে হয়েছে ভিক্ষাবৃত্তি। তার 2 সন্তান এখনো ছোট, সামনে পুরো জীবন পড়ে আছে। সমাজের একটু সহানুভূতি আর চিকিৎসা সহায়তা পেলে হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারেন এই মানুষটি। আমি সরকার কাছ থেকে অথবা আমার এলাকার পুরা বাংলাদেশের জনগণ থেকে একটু সাহায্য চাই। যদি আপনারা আমার পারেন, আমাকে একটা অটো অথবা কিছু করার মতো সাহায্য করলে আজীবন আমি দোয়া দিতে পারবো। আমি না দিলে আমার ছেলে মেয়েরা দিবে। আমি কোথায় থেকে সাহায্য পাই না। আমার ঘাড় সোজা করতে অনেক কষ্ট হয় এবং গলা থেকে পুষ বাইর হয় এসব ফুটা থেকে। আপনারা যদি পারেন আমাকে একটু সাহায্য সহযোগিতা করলে অনেক আমি দোয়া দিব। আমার সন্তানই সব। আমার জীবন তো শেষ। মরার আগে আমি আমার সন্তানদের পড়ালেখা করায় তুলতে চাই আর কোরআনে হাফিজ। একটু কি আমার আল্লাহর কাছে চাওয়া আর আপনাদের কাছে চাওয়া। মানুষ মানুষের জন্য, এই কথাটি যেন শুধু স্লোগান হয়ে না থাকে। সাদ্দামের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ালে হয়তো ফিরবে একটি পরিবারের বাঁচার আশা। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।